আওয়ামী লীগ আর আমরা বলবো না, কারণ আওয়ামী লীগ হইল কেউ খুন করলেই বলবে তুই কি আওয়ামী লীগ, চুরি করলে বলবে তুই কি আওয়ামী লীগ, কেউ যদি কোনো মেয়ের দিকে তাকায় তাহলে বলবে আওয়ামী লীগ, কেউ যদি দেড় সাইডে পালাই যায় তাহলে তুই আওয়ামী লীগ। এইটাই না, শুধু ভোট ডাকাতি করলে তুই আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর কোনো দলের নাম না, এটা গালির নাম, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ কোন ব্যক্তি করলে থেকে মানুষ বলবে না, তাকে এই ধরনের অপবাদে মানুষ ঘৃণা করবে, জানাজা পড়তে মানুষ যাবে না, যাবে না, যাবে না। দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ কোনো মানুষের নাম না, কোনো দলের নাম না, একটা গালির নাম, একটা অভিশাপের নাম, একটা গজবের নাম। এই গজব দেশ থেকে যাওয়ার পরে নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হওয়ার পর যেমন আল্লাহ 40 দিন বন্যা দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই জন্য একটা বন্যা দিয়ে রাখছে, ঠিক না বলেন? ধুইয়া মুইসা সব সাবই গেছে, বৃষ্টি আসবে, এর মানে জমিন আল্লাহ পাক করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বৈর শাসক ফিরাউন যেদিন মারা গেল তার বিরহে কেউ কান্দে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। স্বৈর শাসক ফিরাউন যেই দিন মারা গেল সেই দিন তার জন্য কেউ কান্না করে নাই। ওই যে দেখেন না, মাত্র 5 মিনিট 53 সেকেন্ডের মধ্যে 127 বার আপা আপা ডাকছে, অকইয়া লাভ নাই, কান্দে নাই। আচ্ছা, ফিরাউন যেই দিন মারা গেছে সেই দিন ফিরাউনের তো বউ থাকার কথা, মা বাবা থাকার কথা, আত্মীয় স্বজন, কত মানুষ লইয়া মন্ত্রীগিরি করেছে, কত মানুষের চাকরি দিয়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে খাতিল ছিল। আল্লাহ তাআলা বললেন যে কেউ কান্না করে নাই। স্বামী মারা গেলে প্রথমে যে কান্দে তার নাম কি? ফিরাউনের স্ত্রী কই, নাম কি? কান্না করছে? ওর চারপাশে যারা ছিল কেউ কাঁদছে? যেদিন বাংলাদেশ থেকে লেডি হিটলার চলে গেলেন সেই দিন তার দলের লোক তো দূরের কথা, ছেলে মেয়েরাও কান্দে নাই। দিয়ে খবর নিয়ে দেখেন, কান্না করেন, কেউ কান্দে নাই। এর আগেও যারা মরছে এই দলের, সেই দিনও কেউ কান্দে নাই। তা না কানলে কি করে? একটা তো কিছু করে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি করে, শোনো। ফাকুদি আদাবিরাল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম শাসক যেই দিন ক্ষমতাচ্যুত হয় কিংবা মারা যায়, সেই দিন কেউ ইন্না লিল্লাহ পড়ে না, সবাই মিষ্টি খায় আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা ক্লিয়ার কিনা? কোনো ভেজাল আছে? বাস ক্লিয়ার। অতএব আমার ভাই বলেছেন, আমাদের নাজমুল হক সাইদি সাহেব, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, কত বড় দায়িত্বশীল। তিনি বলেছেন আসেন আমাদের দেশে, আমরা রেডি আছি। আমরা যেহেতু মরতে শিখেছি, অতএব আমাদেরকে কেউ আর মারতে পারবে না। ভারতের আধিপত্য এবং হিন্দু আলিপনা বাংলাদেশে যেভাবে দিয়েছে, বাংলাদেশের হিন্দুরাও বিরক্ত, ঠিক কিনা বলেন? যাই হোক, ইতিহাসের এই জায়গাটা আমরা যেন ধরে রাখতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই জায়গাটুকুকে আল্লাহ কিয়ামতের দিন আমাদের নাজাতের জরিয়া করে দিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আমি আপনাদের উদ্দেশ্যে কোরআনের একটু টুকরা আয়াত তিলাওয়াত করে তার উপরে যতগুলো কথা আসে আমি বলার চেষ্টা করব। ইতিমধ্যে যা বলছি তা কার কথা বলছি? আল্লাহ তাআলার কথা বলেছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার নির্দেশনা আছে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم فاتبعوا سواد الأعظم فإنه من شج شج في النار। খুব চমৎকার একটি হাদিস এবং সহিহ riwayat, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন, আমরা নবীর উম্মত না, নবীর কথা শুনতে রাজি আছি। তাই আল্লাহর সিদ্ধান্ত ওইটা, এবং নবী আমাদেরকে কি বলছেন সেটাও শুনে যান। নবীজি বলছেন, যখন কোনো রাষ্ট্রে তুমি থাকবে, সেই রাষ্ট্রে যদি আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত না থাকে, তাহলে কিছু কিছু দল তো অবশ্যই কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করার জন্য থাকবে।
তোমরা যেই দলটি দেখবে একটু বড় হয়েছে, যেই দলের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী হওয়ার যোগ্যতা সবাই আছে, যেই দল দেখবে নেতৃত্ব নিলে কোরআনের হুকুমত তাড়াতাড়ি বাস্তবায়িত হবে, ছোট ছোট দল যারা করেছো, সাধারণ মুসল্লি যারা আছো, আমার উম্মত বলে যারা দাবি করো, ওই দলটারে তোমরা সমর্থন দিবা, ওই দলের আনুগত্য করতে থাকবা। ফাত্তাবিউ সেওয়াদাল আযাম, বড় দল। বাংলাদেশে এই মুহূর্তে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য বড় দলের নাম কোন? তাহলে আল্লাহর নবী থাকলে, এই মুহূর্তে যদি নবী থাকতেন, মদিনা থেকে বাংলাদেশের সব উম্মতের উদ্দেশ্যে একটা করে চিঠি লিখতেন আর বলতেন যে তোমরা তাড়াতাড়ি জামাত ইসলামী তথা ইসলামের বড় দলটাকে তোমরা সমর্থন দাও। হয়তো জামাত ইসলামী না বললেও কমপক্ষে এই নামটা তো বলতেন যে তোমরা কি করো, বড় দলটাকে। অন্য সব দল বিশ্বাস করে ইসলামী দল যে এটা ইসলামী, এই দলটা সবচেয়ে বড় দল। তাহলে এরপর নবী এইটা বললে তো হয়ে যেত। পরের কথা কিন্তু আরো জটিল। আল্লাহ নবী বলেছেন ফামান সাজ্জা, এই দলটি পাইলা, এই দলটাকে সমর্থন দিলেই এই দলটা ক্ষমতায় চলে যাইতো। এরপরেও যদি কেউ ওই দল থেকে দূরে থাকো, ওই দলে অমুকে ভালো না, এই করছে, এত ভালো না, এই হইল সেই হইল, এরকম খুব ধরে ধরে যদি কেউ পিছনে থেকে যাও, আলাদা হয়ে যাও, সাজ্জা ফিন নার, আমি নবী বলে গেলাম তুমি জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। ফামান সাজ্জা, সাজ্জা ফিন নার। অতএব ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দ্বার প্রান্তে বাংলাদেশ, যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের রক্তকে, এবং যারা ইসলামের জন্য দিয়েছেন তাদের রক্ত এবং শাহাদাতকে একত্রে ধারণ করে বাংলার জমিনকে আল্লাহর কোরআনের জমিন বানাইয়ে দিতে তারা রাজি। তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। এতক্ষণ যা বলছি আমার কথা বলছি। এবার আল্লাহ তাআলা বলছেন যদি জমিনটাকে আল্লাহর কোরআন দিয়ে সাজাও তাহলে আমি তোমার দুইটা পুরস্কার দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের উপরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শাসন কায়েমের জন্য তোমরা কাজ করে কোরআনের আইন ও কানুন, আমি আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠা করে দাও, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমানের যত বরকতের দরজা আছে আর জমিনের যত বরকতের দরজা আছে সব দরজাগুলো আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা মিস হবে? তাহলে আমাদের কাজ জমিনের উপরে কি করা? আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সমর্থন দেয়া, কাজ করা, মেহনত করা। আর আল্লাহর দায়িত্ব হচ্ছে এই জমিনের মধ্য থেকে হীরার খনি, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, পেট্রোলের খনি বের করে দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে দেয়া। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন শোনেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কোন সূরা বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের বুকে যদি আমি একমাত্র আমি আল্লাহর ইবাদত, দাসত্ব, আমি আল্লাহর বিধি বিধান যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে আমি আল্লাহ দুইটা জিনিস নিশ্চয়তা তোমাদেরকে দেব। খাদ্যের কোনো অভাব থাকবে না, খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা আমি আল্লাহ দান করে দেব, আর তোমাদেরকে সব ধরনের ভয় থেকে নিরাপত্তা দান করে দেব। ভয় থাকবে না, কোনো পার্শ্ববর্তী দাদা বাবু আমাদের দিকে বন্দুক উঁচু করে বলতে পারবে না শেষ করে দেব, এই অধিকার আল্লাহ তাআলা কেড়ে নেবেন, আমাদেরকে আল্লাহ শক্তিশালী করে দিবেন। আর কোনো খাদ্য অভাব থাকবে না। আমাদেরকে খাদ্যের অভাব দেখাও, কোনো লাভ নাই। তার কারণ আল্লাহ তাআলা আমাদেরকে না খাইয়া থাকা রমজান মাসে 30 দিন দিনের বেলা ফরজ করে দিয়েছেন। যেই জাতি না খাইয়া থাকা ফরজ মনে করে সেই জাতির খাদ্যের ভয় দেখাই লাভ নাই, কারণ আমরা বিশ্বাস করি আমাদের খাবার দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একটা ছোট্ট ঘটনা বলি। আয়াত যখন নাজিল হচ্ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা ফি জিল্লিল কাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসা ছিলেন
কাবার ছায়া চত্বরে, সুবহানাল্লাহ বলেন। সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে, বিশ্বনবী পূর্বে যে গেট আছে, দরজা আছে বাইতুল্লাহর, এর সাথে হেলান দিয়ে বসা ছিলেন। পাশেই ছিলেন আদি ইবনে হাতেম তাই। হাতেম তাই তো অনেক দানবীর ছিলেন, তার ছেলে, বড় ছেলের নাম আদি, সেই আদি পাশে বসা। সূরা কুরাইশ নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদি শোনো, আজকে মক্কা এবং আরব এত দরিদ্রতা রয়েছে, যেখানে সন্তান বিক্রি করে, নারীরা সন্তান বিক্রি করে খাবারের টাকা জোগাড় করে, মানুষ খাবারের জন্য চুরি ডাকাতি খুন খারাপিও করছে, কেউ অভ্যাসে কেউ বা অভাবে। মনে রেখো, এমন একটা সময় আসবে যখন মানুষ যাকাত নেয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে না, এত ধনী হবে সবাই। আর দ্বিতীয় হচ্ছে, ইয়ামানের রাজধানী সানা থেকে মদিনার হাজরামাউত পর্যন্ত ষোড়শী, তন্নি, যুবতী, লালনা, একজন সুদর্শনা নারী একাকী অলঙ্কারে সুসজ্জিত হয়ে দিন এবং রাতে ভ্রমণ করবে। তাকে ধর্ষণ করা, জিনা করা, কিডন্যাপ করা কিংবা ইফটিজিং করা তো দূরের কথা, চোখ তুলে নরম দৃষ্টিতেও তাকানোর মতো কোনো লোক এই বিশাল ভূখণ্ডে সাহস পাবে না। আদি ইবনে হাতেম তাই কথা শুনতে থাকলেন নবীজির এই হাদিস। নবীজি এক পর্যায়ে অফাত হয়ে গেলেন। আপনারা জানেন, নবী ইন্তেকালের পরে, নবীর অফাতের পরে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা। তারপরে আসলেন, নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদি ইবনে হাতেম তার বয়সও প্রায় 83 বছর। আদি ইবনে হাতেম তাই চিন্তা করলেন, তিনি ধনী মানুষ, ধনীর ছেলে ধনী, জাকাত দেওয়ার জন্য প্রতি বছরই তো একটা সময় জাকাত দেন, বিশেষ করে রমজান মাসে। এবছর কেউই আসছে না জাকাত নেয়ার জন্য। তিনি জাকাতের 5000 দিনার স্বর্ণ মুদ্রা নিয়ে বেরিয়ে পড়লেন। যাকেই জিজ্ঞেস করেন, ভাই তোমার কি জাকাত লাগবে? বললো যে না ভাই, আমার আর জাকাত নেওয়ার দরকার নেই, আমরা ধনী হয়েছি, এবছর কিছু জাকাত আমিই দেবো, ইনশাল্লাহ নিয়ত করেছি, আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। উনি চিন্তা করলেন এই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে যাই, যেমন দেওয়ানগঞ্জ থেকে পাশের উপজেলার নাম কি? ইসলামপুরে যায়। ইসলামপুরের লোকেরা বলে, ভাই কি বলো, আমাদের তো কোনো জাকাতের দরকার নেই, আমরা সবাই স্বাবলম্বী হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন। খারাপ লাগছে আপনাদের? পাশের আর এক অঞ্চলে চলে গেলেন। যেতে যেতে 7 দিন সময় লাগলো। এই এখানে ওখানে মানুষ দেখলেই বলে জাকাত লাগবে, দরকার নাই, কারণ তিনি জানেন জাকাত পরিশোধ না করলে তিনি জাহান্নামে যাবেন। এজন্য জাকাত দিতে খুব উদ্গ্রীব হয়ে পড়লেন। একটা পর্যায়ে দেখা গেল, দেখতেছে একজন মানুষ, বৃদ্ধ মানুষ, উস্কো শুষ্ক চুল, জামাটাও কিছু ময়লা হয়েছে, কান্দের মধ্যে বড় একটা গাঁঠি, ওই যে বরিশালের গাঁঠি। আপনাদের এই অঞ্চল থেকেও যায়, ওই যে বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যারা রিক্সা টিক্সা চালাতে যায়, তারাও তো গাঁঠি বস্তা নিয়ে যায়। এইভাবে গাঁঠি নিয়ে যাচ্ছে, কাদের মধ্যে গাঁঠি। আসরের ওয়াক্ত, লোকটা মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে। সালাম দিলেন, লোকটা দাঁড়ালো, বললো যে নামাজ পড়েছেন? বললো না। বলে আসেন দুইজন একত্রে নামাজ পড়ি। নামাজ পড়লো, উনিও মুসাফির, এর মানে 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ শেষে বললো যে ভাই, আমি এই 7 দিন পর্যন্ত বড় মুশকিলে আছি, আপনি আমাকে বাঁচান। বলে সে কি? বললো যে জাকাতের টাকা নিয়ে আমি ঘুরতেছি, 5000 স্বর্ণ মুদ্রা, দয়া করে আপনি এইটা নিয়ে আমাকে বাঁচান, মনে হয় আপনি একটু গরিব মানুষ, আমার এই জাকাতগুলো আপনি নিয়ে যান। লোকটা মুস্কি হেসে বললো, আমার চেয়ে তুমি গরিব। বললো সে কি? বলছো তুমি গড়ো 7 দিন, আমি ঘুরি 21 দিন, আর তোমার আছে 5000 স্বর্ণ মুদ্রা, আমার এখানে 15000 স্বর্ণ মুদ্রা, অতএব তুমি আমার এই 15000 নিয়ে আমারে বাঁচা। তখন আদির মনে পড়েছে যে নবীজি যা বলেছেন, জাকাত নেওয়ার মতো কোনো লোক থাকবে না। আদি ইবনে হাতেম তাই ফিরে আসলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন কেন্দ্রীয় একটি জাকাত ফান্ড গঠন করার জন্য, যা দ্বারা বিশ্বের মুসলিম দেশগুলোকে সাহায্য করা যায়, যেখানে অভাব সেখানে পাঠানো যায়। এইটা শেষ হলো। আদি বললেন, মনে মনে ভাবলেন, নবী তো আরেকটা কথা বলেছেন, কোনো ভয় থাকবে না। বয়সের ভারে তিনি নুয়ে পড়লেন। ফজরের নামাজ জামাতে পড়ার পরে তিনি কিছুক্ষণ আল্লাহ তাআলার জিকির এবং কোরআন তিলাওয়াত করে শীতের সকালবেলা লাঠিতে ভর দিয়ে দরজায় গেলেন। দরজায় বসার মতো একটা জায়গা ছিল, ওখানে বসেছেন। এমন সময় দেখতেছেন যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে একজন যুবতী মেয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন এ খুব চঞ্চলা, মেয়েটা যুবতী, তার সাথে কেউ নাই, একাকী, বয়স বেশি হবে না, যদিও মেকআপ করা, কিন্তু বাহির থেকে তো বোঝা যায় না মেয়েটা কি হতে পারে। একটা আঁচ করলেন,
বললেন যে তুমি একটু দাঁড়াও। মেয়েটা দাঁড়ালো, ঘোড়ার লাগাম টেনে দিল। বললো তুমি কোত্থেকে এসেছো? বলে যে আমি এসেছি ইয়েমেনের রাজধানী সানা থেকে। বলে যাইবা কই? বলো যাবো মদিনার উপকণ্ঠে সানায় যাব। ইয়েমেনের রাজধানী সানা থেকে এসেছি মদিনার হাজরামাউতে যাব। বললো তাই? তোমার সাথে কেউ নাই? বললো যে না, আমরা এক ভাই এক বোন। ভাই বিয়ে করেছে, এই মদিনার হাজরামাউতে ব্যবসা করতে এসে এখানেই ব্যবসায়িকের এক মেয়েকে তিনি বিয়ে করেছেন। সেই ঘরে একটা ছেলে হয়েছে। ভাতিজাকে দেখবো বলে মনটা আনচান করে, কিন্তু আমার বাবা বৃদ্ধ এবং ব্যবসা থাকার কারণে তিনি বললেন যে আমি যেতে পারবো না, তুমি একাকেই চলে যাও। কতদিন ধরে সফর করছে? বলে 5 দিন 5 রাত। বললো যে তাই? তোমার কোনো অসুবিধা হয় নাই? কেউ তোমাকে ডিস্টার্ব করে নাই? কেউ তোমার দিকে চোখ তুলে তাকায় নাই? কেউ তোমার অলংকার ছিনিয়ে নেয় নাই? কেউ তোমার ইজ্জতের দিকে লোলুপ দৃষ্টি দেয়নি? বললো যে না, আমার আব্বা বলেছেন এই বিশাল ভূখণ্ডে আল্লাহর কোরআনের আইন চলে। ওমর হচ্ছেন সেই মুসলিম বিশ্বের খলিফা। সুতরাং মেয়ে, আমি তোমাকে আল্লাহর আইনে ছেড়ে দিলাম। যদি ওমর তোমার জানের নিরাপত্তা, হেফাজতের মালের নিরাপত্তা, সম্ভ্রমের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, কিয়ামতের দিন আমি ওমরের বিরুদ্ধে মামলা করব। কারণ রাষ্ট্রের এই দায়িত্বের মধ্যে পড়ে সে মানুষের জানমাল এবং তার ইজ্জতের হেফাজতের দায়িত্ব নিবে। যদি না পারে তাহলে ওমরের রাষ্ট্রে খেলাফতের দায়িত্ব পালনের কোনো অধিকার তার নাই। তুমি আল্লাহর হাতে সুপর্দ, তুমি চলে যাও। এটা ইসলামী রাষ্ট্র। এই রাষ্ট্রে কেউ কারো ইজ্জত নষ্ট করার কোনো সুযোগ নাই। সুতরাং আমি এইভাবে হাঁটতেছি, কেউ আমার দিকে চোখ তুলে তাকায় না। বরং আমি এই 5 দিনের মাথায় এসে কেবলমাত্র আপনার ডাক শুনলাম, তুমি একটু দাঁড়াও। কেউ আমাকে দাঁড়াতে বলারও সাহস পায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদগুলোর ভেতরে ঢুকেছি, নামাজ আদায় করেছি, মসজিদের মধ্যে খাবার পেয়েছি, তা আমি নিয়েছি, খেয়েছি। বিভিন্ন জায়গায় কি সুন্দর খাবারের আয়োজন করা আছে, নিরাপত্তা বিধান করা আছে। মনে হয় যেন এই এলাকার, এই দেশের সব মানুষগুলোকে আল্লাহকে না দেখে ইউমিনুনা বিল গায়বের পুরাপুরি আমল তারা করে ফেলেছে। একদিকে আইন আছে আর একদিকে তাকওয়া আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের রাষ্ট্রে আমি যখন চলি, আল্লাহর বিধান অনুযায়ী যেই রাষ্ট্র চলে সেই রাষ্ট্রে লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছুর ভয় তাদের অন্তরে থাকে না। আমি সেই রাষ্ট্র দিয়ে চলছি। আদি ইবনে হাতেম তাই তাড়াতাড়ি করে লাঠিতে ভর দিয়ে দিয়ে আবার নিজের ঘরের ভিতরে প্রবেশ করলেন। মুসাল্লা বিছায়া দিলেন, নামাজের জন্য নিয়ত করলেন। আল্লাহর নবী যেই 2টা সিম্পটমের কথা বলেছেন, পুরাপুরি যখন তিনি দেখতে পেলেন, সিজদার মধ্যে গিয়ে মনে হয় নবীর কথাগুলো এখনো তার কানের মধ্যে বাজতেছে। সিজদার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন আদি ইবনে হাতেম। তাই 83 বছর বয়স, ওই সিজদার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান কবজ করাইয়া জান্নাতি মানুষ হিসাবে মর্যাদাবান করে দিলেন। সুতরাং আজকে সব মানুষের মর্যাদা ইসলামের মধ্যে আছে। তার কারণ এ কোরআন কার? আল্লাহ। আল্লাহ কি শুধু মুসলমানের না? হিন্দুদেরকে খাওয়ান কে? সূর্যটা কার? ওই সূর্য শুধু মুসলমানের বাড়ি আলো দেয়? হিন্দুর বাড়িতেও আলো দেয়। গাভীর বাটে দুধ কে দেন? এটা কি শুধু মুসলমানের গাভীর বাটিতে দুধ হয়? হিন্দুদের গাভীর বাটে দুধ হয় না? হইলেও তিতা তিতা লাগে। ইকুয়াল ডিস্ট্রিবিউটর। আল্লাহ সবার জন্য সমান। সুতরাং আল্লাহর আইন যারা মানবে তারা সবাই সমান অধিকার পাবে। আল্লাহর আইন যে দেশে থাকে সেই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান রাষ্ট্রীয় মর্যাদা পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। নবী গো, তুমি তোমার উম্মতদেরকে জানাইয়া দাও, মুসলিম শাসকদেরকে জানাইয়া দাও, তারা কেউ যেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা অন্যান্য ধর্মাবলম্বীদের মূর্তিগুলাকে গালি না দেয়। তার কারণ তাহলে অজ্ঞতা বশত তারা আল্লাহরে গালি দিবে। ওরা ওদের পূজা করুক, যে বিচার আছে সেটা আমি করব। রাষ্ট্রীয় মর্যাদার দিক থেকে তুমি তাদেরকে কোনো কষ্ট দিবা না। আল্লাহর নবী এর জন্য বলেছেন, মান আদা দিম্মিয়ান ফানা খসমুহু,
কেউ যদি কোনো রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে মুসলমান শাসক হয় আর তারা যদি কোনো অমুসলিম সংখ্যালঘুর উপরে অত্যাচার করে, কিয়ামতের দিন ওই অত্যাচারী শাসক এবং নামদারি উম্মতের বিরুদ্ধে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দেব। সুতরাং আমার রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা পার্থক্য